পারি না? বা টাইম পিরিয়ডকে আমি এম টু দ্য পাওয়ার এ, মানে ম্যাথ টু দ্য পাওয়ার এ, এল টু দ্য পাওয়ার বি, টি টু দ্য পাওয়ার সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? পারি নাকি পারি না? এবং আমরা যখন রিপ্রেজেন্ট করতে, যখনই আমি এই টাইম পিরিয়ডকে সিম্পলিফাই করে দিলাম ইন টার্মস অফ এম, এল এন্ড টি, তখন আমার রাইট হ্যান্ড সাইডে আমি এটা লিখতে পারি না। আর যেহেতু আমি উপরে লিখে আসছি যে টাইম পিরিয়ড ফাংশন অফ লেন্থ এল, এম, জি আর থিটা, তো এখানে আমি এটা ভেবে লিখতে পারি এল টু দ্য পাওয়ার ডাব্লিউ, এম টু দ্য পাওয়ার এক্স, জি টু দ্য পাওয়ার ওয়াই, থিটা টু দ্য পাওয়ার জেড। সো এই যে টার্মটা, এইটা হয়ে যায় আমার ইকুয়েশন তখন। আর একটু আগে সব ইরেজ করি। এই পার্টটা বুঝছো তো? এটা বুঝছো? স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না কিছুক্ষণ। এখন শুনতে পাচ্ছো? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আগের স্লাইডে যাই। আগের স্লাইড যদি ফেরত যাই আমরা, আগের স্লাইডে কি কি লিখছিলাম আমরা? আগের স্লাইডে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা আমার সকল যে ডাইমেনশনস আছে, ঠিক আছে, আমরা সকল ভ্যালুজ বা কোয়ান্টিটিস কে এম, এল আর টি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, যেহেতু এটা মেকানিক্যাল কোয়ান্টিটি। তো সেম ভাবে আমরা আমাদের যে টাইমটা, ঠিক আছে, এই টাইমটাকেও বা টাইম পিরিয়ডটাকেও আমরা উইথ রেসপেক্ট টু এম, এল, টি রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো আমি যদি আর একটু পিছাই, সো একটু আগে আমরা যেটা করছিলাম, ভিসকসিটিকে রিপ্রেজেন্ট করছি, ভেলোসিটি, ফোর্স, সবাইকে ইন টার্মস অফ এম, এল আর টি, যেটা হলো তোমার লেন্থ, টাইম আর ম্যাসের যে সিম্বল, ওইটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। করার পরে এখন তুমি যদি একটু এখানে খেয়াল করে দেখো, সো প্রথমত আমরা আমাদের ধারণা থেকে বললাম যে টাইম পিরিয়ড ডিপেন্ডস অন দিস ফোর প্যারামিটার্স, ঠিক আছে, লেন্থ, ম্যাস, জি আর থিটা, ঠিক আছে। সো এখন এই টিটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এই ডাইমেনশন গুলা দিয়ে, ঠিক আছে। আলটিমেটলি তোমার এই ডাইমেনশন গুলার বা এটার যে ইউনিটটা হবে, এই ডান পাশে যে চারটা প্যারামিটার আছে ওইটার সেম ইউনিট হবে না? হুম, হ্যাঁ নাকি না? আমার কথা জি বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝতে পারছো, রাইট? সো এইখানে বেসিক্যালি এইটা হলো আমার ইকুয়েশন, যেখানে বাম সাইডে হলো আমার বেসিক ইউনিট। সো বেসিক ইউনিট মানে যেহেতু দুইটাই আমার টাইম পিরিয়ড রিপ্রেজেন্ট করতেছে, সো আমার এম, এল, টি এর যে বেসিক ইউনিটের যে কম্বিনেশন, দ্যাট শুড বি দা ইকুয়াল টু দ্য প্যারামিটার্স অন দ্য রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, যেটা হলো লেন্থ, ম্যাস, গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন আর থিটা। তো এরপর আমরা কি করব? এরপর আমরা একটা রুল ইন্ট্রোডিউস করব, যেটা হলো বাকিংহাম পাই থিওরাম। সো বাকিংহাম পাই থিওরাম কি স্টেট করে? সো গিভেন এন ভ্যারিয়েবলস, ফর এক্সাম্পল এখানে আমার এন হলো টোটাল কয়টা? টাইম পিরিয়ড, লেন্থ, ম্যাস, জি আর থিটা। তোমার এন এর ভ্যালু কয়টা হলো এখানে? টোটাল ভ্যারিয়েবল হলো পাঁচটা, ঠিক আছে। সো গিভেন এন ভ্যারিয়েবলস ইন আ প্রবলেম স্টেটমেন্ট হুইচ ইনভলভস আর ইন্ডিপেন্ডেন্ট ডাইমেনশনস, কয়টা ডাইমেনশন আছে, বা এই পাঁচটা ভেরিয়েবলকে আমরা কয়টা ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি? তিনটা। ম্যাস, লেন্থ আর টাইম, রাইট, এম, এল, টি, তিনটা। সো এইটা হলো বেসিক্যালি আর, সো আর ইজ ইকুয়াল টু 3, the number of independent dimensionless parameters that completely characterize the problem is given by n minus r. তো এটার মানে কি? এটার মানে হলো আমার টোটাল ভেরিয়েবল n, যেটা হলো 5, আর এই ভেরিয়েবল গুলাকে আমি আর ইন্ডিপেন্ডেন্ট ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, যেটা হলো আর এর ভ্যালু হলো 3। সো n মাইনাস আর, তার মানে কি? দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট আন্ডারলাইন করা আছে, ইন্ডিপেন্ডেন্ট আর ডাইমেনশনলেস parameters that can completely characterize the problem is n minus r. তো এখানে হলো 5 minus 3 is equal to 2। তার মানে আমার এই এই প্রবলেমে আমার বা এই প্রবলেমে আমি যদি দুইটা ডাইমেনশনলেস নাম্বার প্যারামিটার পাই, ঠিক আছে, এই দুইটা ডাইমেনশনলেস প্যারামিটার দিয়ে এই প্রবলেমটা আমি ক্যারেক্টারাইজ বা ডিফাইন করতে পারবো, ঠিক আছে। রেনল্ডস নাম্বারের কথা চিন্তা করো। রেনল্ডস নাম্বার একটা ডাইমেনশনলেস নাম্বার, যেটা দিয়ে আমি
ফ্লো কি টাইপের ফ্লো হচ্ছে বা ফ্লো ক্যারেক্টারিস্টিক্স যেটা আমি করতে পারছি। সেম ভাবে এই পার্টিকুলার প্রবলেম থেকে আমি দুইটা এরকম ডাইমেনশনলেস প্যারামিটার্স পাবো, যেটা দিয়ে আমি এই ফ্লোটা বা এই সিস্টেমটা, এই এই টাইম পিরিয়ডটা আমি ক্যারেক্টারাইজ করতে পারছি। ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে এই প্যারামিটারস গুলা কি কি। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমেই আমার এই পাঁচটা ভেরিয়েবলকে ওদের বেসিক যে ডাইমেনশন ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। সো টি এর টাইম পিরিয়ড আমরা জানি টি, লেন্থ হলো বড় এল, এম হলো বা ম্যাস হলো বড় এম, জি হলো গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো এল টু দ্য পাওয়ার -2। ঠিক আছে, আর থিটা দেখো, থিটা কিন্তু অলরেডি একটা আমরা ডাইমেনশনলেস নাম্বার পেয়ে গেছি, দেখতে পাচ্ছ? হুম, থিটার কোনো ইউনিট আছে? থিটার কিন্তু কোনো ইউনিট নাই। সো আমি যদি নেক্সট স্লাইডে যাই, সো প্রথমত আমরা কি করলাম, প্রথমত আমরা পাঁচটা ভেরিয়েবল ইউনিট লিখলাম, তারপর আমরা বের করলাম যে বাই বাকিংহাম পাই থিওরাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইমেনশনলেস প্যারামিটার হবে কয়টা, n মাইনাস আর, বা 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, সো উই হ্যাভ টু অফ দিস। এখন আমার যেটা করতে হবে, এখন আমাদের এই দুইটা প্যারামিটার বের করতে হবে। ঠিক আছে, সো আমরা যেটা বললাম এই প্রবলেমে উই আর লাকি। আমরা লাকি কেন, কারণ অলরেডি থিটা একটা ডাইমেনশনলেস প্যারামিটার। ঠিক আছে, সো ইউজুয়ালি আমরা যেটা করি, তো এটা আর কি তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। সেটা হলো আমরা এই টাইপের একটা টেবিল তৈরি করি। ঠিক আছে, যেখানে আমরা এই টেবিলে আমাদের এই প্রথমটা হলো বেসিক্যালি লেফট হ্যান্ড সাইড ইকুয়েশন বা লেফট হ্যান্ড সাইডে আছে, আর এগুলা আছে রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, সো সো অ্যাজ ইট স্ট্যান্ডস আমরা জানি লেফট হ্যান্ড সাইডে কি টাইম পিরিয়ডের ইউনিটটা কি বা ডাইমেনশনটা কি, টি, রাইট, বড় টি। আর রাইট হ্যান্ড সাইডে আমার এই চারটা আলাদা আলাদা ভেরিয়েবল আছে, যেখানে এটা অলরেডি আমি ইউজ আপ করে ফেলছি। ঠিক আছে, সিন্স এটা কোনো ইউনিট নাই। তো এখন আমার যেটা করতে হবে, আমার এল, এম আর করছি এম টু দ্য পাওয়ার এ, এল টু দ্য পাওয়ার বি, টি টু দ্য পাওয়ার সি। এখানে এ বি সি এর ভ্যালু কি হবে বলো তো? এ বি আর সি এর ভ্যালু কি হবে? স্যার এ এনিওয়ান? হবে 1, এল হবে 2, আর কিভাবে টু হবে? কি হবে মাইনাস। টাইম স্যার পিরিয়ড কি, টাইম পিরিয়ড স্যার এম শুধু কি, সি এ কি হবে হবে? 1, এ আর বি হবে আর 0। এ আর বি জিরো হবে না? তো বেসিক্যালি আমার কাজ হলো এখন, যেহেতু থিটা আমার অলরেডি একটা ডাইমেনশনাল নাম্বার হয়ে গেছে, আমার কাজ হলো বাকি যেসব ভেরিয়েবল আছে ওইটা দিয়ে এম আর এল এর যে মানে ডাইমেনশনটা ওটাকে এলিমিনেট করতে হবে। ঠিক আছে, এম টু দ্য পাওয়ার জিরো মানে কি বেসিক্যালি ওয়ান, এল টু দ্য পাওয়ার জিরো মানে কি এটা হলো ওয়ান। আমার যেটা করতে হবে, এম, বড় এম আর বড় এল কে এলিমিনেট করতে হবে। তো এটা আমরা এলিমিনেট কিভাবে করতে পারি বলো? স্যার ভাগ করে দিব ওগুলো দিয়ে। কিভাবে ভাগ করবা? সো তুমি জাস্ট যদি খেয়াল করে দেখো, এই সাইডে আমার কি আছে, এই সাইডে আছে হলো টি, রাইট? আর এখানে কি আছে, এখানে তুমি যদি চিন্তা করো, জি আছে এল টি টু দ্য পাওয়ার -2, আর এইটা আছে এল। সিম্পলি আমি যদি জি ওভার এল করি, তাহলে এটা কি হয়ে গেল, টি টু দ্য পাওয়ার -2। তারপর এটা যদি তুমি স্কোয়ার রুট করো, স্কোয়ার রুট করলে কি হয়ে যাবে, টি টু দ্য পাওয়ার -1 হবে না? হুম, রাইট? স্যার আরেকবার একটু এখন আমার, বলবেন? আচ্ছা তুমি যখন খেয়াল করে দেখো, আমার জি এর ইউনিট কি, এল টি টু দ্য পাওয়ার -2, তাই না? তো এটাকে তুমি যদি এল দিয়ে ডিভাইড করো, তাহলে কি থাকবে, টি টু দ্য পাওয়ার -2।
এখন এই টি টু দ্য পাওয়ার -2 কে তুমি যদি ডিভাইড করো, বা সরি, এটা যদি স্কোয়ার রুট নাও, তাহলে কি হবে? টি টু দ্য পাওয়ার -1 হয়ে যাবে না, জি স্যার। রাইট? আমি যখনই এটাকে এল দিয়ে ডিভাইড করছি, তখন আমার এল এর সাথে টার্মটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এম এর কি কোনো এখানে রোল আছে? দেখো তো। এম কি লেন্থের মধ্যে এম আছে? নাই। এখানে আলাদাভাবে এম আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। সো এম আগে থেকেই 0, ঠিক আছে? সো এম যেহেতু আমি কোনোভাবে কাটাকাটি করতে পারতেছি না, তার মানে আমার ধরে নিতে হবে এম ইজ অলরেডি 0। সো বেসিক্যালি আমি যখন এটা স্কোয়ার রুট নিয়ে আসবো, বা এটা স্কোয়ার রুট নিব, এটা হয়ে গেল তোমার -2, এটা হলো টি টু দ্য পাওয়ার -1। তো এখানে কি আছে? সিকোয়েন্সিয়াল এলিমিনেশন অফ দ্য ডাইমেনশনস, ঠিক আছে? এখন এল বাদ বাদ হয়ে গেল, এম বাদ হয়ে গেল। এখন টি টু দ্য পাওয়ার -1, এটা বাদ দিতে হলে কি করতে হবে? স্যার ক্রমে করতে পারি আমি? কোনো কিছু কি বাকি আছে, কোনো ভেরিয়েবল? তুমি এখানে টাইম পিরিয়ডটা দেখো, আমি বেসিক্যালি এইটা দিয়ে টাইম পিরিয়ডটা, টি পিরিয়ডটা যেটা, এটা মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক আছে? সুতরাং আমার ইকুয়েশনটা দাঁড়াবে, বা ফাইনাল যে ইকুয়েশনটা যারা দাঁড়াবে, সেটা হলো টাইম পিরিয়ড মাল্টিপ্লাইড বাই √g/l ইজ ইকুয়াল টু আ ফাংশন অফ থিটা, ঠিক আছে? আমি যদি একটু অদল বদল করি, আমি এটাও লিখতে পারি, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু ফাংশন অফ এফ থিটা টাইমস √l/g। সো এই যে টাইম পিরিয়ডটা, দেন ইট বিকামস দ্য ফাংশন অফ থিটা, এল এবং জি, ঠিক আছে? এখন স্যার এই এফ থিটাটা, হ্যাঁ বলো। স্যার এল আর এনটা স্যার জিরো হইলো কি হবে স্যার, এটা ঠিক বুঝিনি স্যার। কোনটা? স্যার ওই এল আর এনটা স্যার ডাইমেনশন স্যার জিরো হয়েছে কি হবে স্যার, এটা বুঝিনি। কোনটা? এম তুমি খেয়াল করে দেখো, এই ম্যাথের কোনো কি ডাইমেনশন আছে? টি ধরো, এল ধরো, এম কি কোনো জি বা থিটা, এখানে এম, এম কি কোথাও আছে? মানে আমার বাম সাইডে তো কোনো জায়গায় এম নাই, তাই না? বাম সাইডে কি, আমার লেফট হ্যান্ড সাইডে কি? একটু আগে যেটা বললাম, এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, আর এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড, তাই না? এটা হলো আমার ডিমার্কেশন। তো আমার লেফট হ্যান্ড সাইডে এম নাই, ম্যাথের কোনো টার্ম নাই। রাইট হ্যান্ড সাইডে তুমি যদি প্যারামিটার্স গুলো দেখো, লেন্থ, ম্যাস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, থিটা, এখানেও কি কোনো ম্যাথের টার্ম আছে? নাই। তো সুতরাং যেহেতু কোনো ম্যাথের টার্ম নাই, আমার ধরে নিতে হবে এই ম্যাথটা এখানে রোল প্লে করতেছে না, তো এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। নেক্সট আমার টার্গেট হলো এল আর টি কে 0 করা, ঠিক আছে? তো আমি যখন জিটাকে এল দিয়ে ডিভাইড করে ফেলছি, তখন এল এর ওই সুপারস্ক্রিপ্টটাও কিন্তু এলিমিনেট হয়ে গেল, বা 0 হয়ে গেল। সো করার পরে এটাকে যদি আমি স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করার পর আমি টি টু দ্য পাওয়ার -1 পাচ্ছি। তো আমি টি টু দ্য পাওয়ার, সো আমি যেহেতু সিকুয়েন্সিয়াল এলিমিনেশন করছি, প্রথমে আমি এম বাদ দিলাম, তারপর এল বাদ দিলাম, তারপর ফাইনালি টি বাদ দিতে হলে আমার কি করতে হবে? আমার সিম্পলি এই টার্মটাকে টি পিরিয়ড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এটা আমি ধরো এই সাইডে নিয়ে আসছি তখন, ঠিক আছে? তো টি পিরিয়ড টাইমস √g/l যদি আমি করি, সেই ক্ষেত্রে আমি, এই দেখো, কোন ইউনিট পাচ্ছি না, ঠিক আছে? সো আমি ইকুয়েশনটা এভাবে লিখতে পারি, টাইম পিরিয়ড মাল্টিপ্লাইড বাই √g/l ইজ আ ফাংশন অফ এফ থিটা, তারপর একটু রিঅর্গানাইজ করার পর এফ থিটা টাইমস √l/g হবে আমার ফাইনাল ইকুয়েশন। এখন তুমি বলতে পারো, স্যার এফ থিটাটা কি? এফ থিটা অ্যাকচুয়ালি মানে কিভাবে এফ থিটাটা ভ্যারি করে, এইটা স্যার কোথা থেকে পাবো? সো এইগুলা হলো তোমার এক্সপেরিমেন্টালি থেকে আসে, ঠিক আছে? সো জাস্ট উইদাউট ডুইং দ্য এক্সপেরিমেন্ট, আমি কিন্তু এটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন যেটা মানে পরবর্তীতে যেটা, সেটা হলো এই এফ থিটা। সো এই টাইম পিরিয়ডটা কিভাবে থিটার সাথে রিলেটেড, এটা আমরা এক্সপেরিমেন্ট থেকে বের করতে পারি, ঠিক আছে? আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমার ভ্যালুটা দেওয়া আছে। So we can do a little work to arrive at the form of the solution for simple pendulum
A full solution involves solving the differential equation, ঠিক আছে? So finally, usually এটা differential equation এর problem, ঠিক আছে? So যেখানে theta t is represented by this, ঠিক আছে? আর থিটার ভ্যালু হলো এটা। সো ফাইনালি আমরা যেটা পাই, ফুল এক্সপ্রেশন হলো টি নট ইজ ইকুয়াল টু 2 পাই টাইমস রুট ওভার এল জি। তো আমি যে বললাম যে ফাংশন অফ থিটা, ঠিক আছে, এই ফাংশন অফ থিটা বেসিক্যালি ইট ইজ আ কনস্ট্যান্ট, ঠিক আছে, টাইম পিরিয়ডের ক্ষেত্রে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এন্ড ইট ইজ ইকুয়াল টু 2 পাই। সো এইটা আমরা এক্সপেরিমেন্টালি বের করতে পারি, অথবা আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে বেসিক্যালি এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তো আইদার ওয়েতে আমরা এটা বের করতে পারি, ঠিক আছে। সো ডাইমেনশনাল অ্যানালিসিস ক্যানট টেল আস অ্যাবাউট দ্য মাল্টিপ্লিকেটিভ প্রিফ্যাক্টর, মানে বেসিক্যালি এর সামনে যে টু আছে, এই টুটা আমার কোনোভাবেই ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বের করা, মানে আমি পারবো না, ঠিক আছে, এটা আমার এক্সপেরিমেন্ট থেকে করতে হবে। সো ডাইমেনশনাল অ্যানালিসিস ক্যানট টেল আস the multiplicative prefactor before the dimensions term, but it can tell us a lot about the functional form of the solution, ঠিক আছে। তো তুমি যদি খেয়াল করে দেখো, ফাইনালি এই ইকুয়েশনটা, আমি যদি আগের স্লাইডে যাই এবং এই ইকুয়েশনটার মধ্যে যে সিমিলারিটি, ঠিক আছে, তো এটা রিলেটিভলি সিম্পল একটা প্রবলেম, সিটি মিডিয়া একটা হয়তো হার্ড দিতে পারে। এখন একটা স্পেসিফিক্যালি ফর ফ্লুইড ডাইনামিক্স এর জন্য আমরা যদি একটা দেখি যে ফ্লোরের ডিপেন্ডেন্স অফ পাইপ ফ্লো, বেসিক্যালি আমরা হেগেন পয়জল ইকুয়েশন থেকে আসবো। একটু আগে আমরা হেগেন পয়জল ইকুয়েশন পড়লাম না, যেখানে তোমার ফ্লোরেট কি কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল, ফ্লোরেট ওয়াজ ইজ ইকুয়াল টু, মনে আছে বলো তো ইকুয়েশনটা কি, দেখি মনে আছে নাকি। কিউ ওয়াজ ইজ ইকুয়াল টু হোয়াট, কিউ ইজ ইকুয়াল টু ডেল Del P পি pi r to the power 4 আর টু পাই আর টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই divided 8 8 mu n. 8 8 মিউ এল। এখানে আমার ভ্যারিয়েবল কি, এটা একটা, তারপর ডেল পি একটা, আর একটা, মিউ একটা, এল একটা। সমান এন এর ভ্যালু কত হবে এখানে, এন এর ভ্যালু কত বলো, বলো। Sir, এন হলো 5. টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল 5। সো কিউ, এই যে উপরে দেখো, কিউ ইজ এ ফাংশন অফ আর, এই যে আর, তারপর হলো ডেল পি, ডেল পি, তারপর মিউ, এই যে মিউ, ফাইনালি এল, এল। তো এখানে এন এর ভ্যালু হচ্ছে তোমার 5, আর এর ভ্যালু কত, কমন ডাইমেনশনস গুলো কয়টা। তো আগে যেটা করতে হবে, ডাইমেনশন বের করার জন্য আমার এই 5টা যে ডাইমেনশন মানে ভেরিয়েবল আছে, ওদেরকে ইন টার্মস অফ কমন ডাইমেনশন রিপ্রেজেন্ট করতে হবে। ভলিউমেট্রিক ফ্লো রেট কি, বেসিক্যালি মিটার কিউব ওভার সেকেন্ড, তাই না, বা লেন্থ কিউব ওভার টাইম। রেডিয়াস কি, এল। ডেল্টা পি কি, বেসিক্যালি প্রেসার, তাই না, মিটার পার লেন্থ পার টাইম স্কোয়ার, সো এম ওভার এল ওভার টি স্কোয়ার। সো আমরা রিপ্রেজেন্ট করতে পারি এম এল টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার -2। viscosity কেজি পার মিটার সেকেন্ড, তাই না, এম এল টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার -1। আর ফাইনালি লেন্থ হলো এল। সো Sir, এইখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো। স্যার এক্সামে কি এই ডাইমেনশন গুলা দেওয়া থাকবে নাকি আমাদের সবগুলোর জন্য আলাদা করে বের করতে হবে? তোমরা তো দেখেই বের করতে পারবা, পারবা না, মানে এই ইকুয়েশনটা তো অ্যাটলিস্ট মুখস্থ থাকতে হবে, আর নাহলে তোমরা নিজেরাও বের করে নিতে পারো, সমস্যা নাই, কুইক ওয়ার্কআউট করে। জি স্যার। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। সো এইটা আমরা বের করলাম, বের করার পরে এখন সেম ভাবে আমাদের, তাহলে আমরা কি জানি, আমরা জানি এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই 5টা ভেরিয়েবলই আমি এম এল টি, যে 3টা কমন ডাইমেনশন আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তাহলে আমার ডাইমেনশনলেস প্যারামিটার কয়টা থাকতে হবে, এন 3 মাইনাস আর, এন কত 5, আর কত 3 3, তাহলে ডাইমেনশন নাম্বার হবে 2, রাইট। তবে এই yes দুইটা ডাইমেনশনলেস টার্ম বের করতে হবে, এখন এখন এটা আমরা বের করব। সো সেম ভাবে, সো বাই বাকিংহাম
Pi theorem again we have 5 variables in 3 dimensions, therefore there should be 2 dimensional numbers. এখন we will do the sequential elimination of m, l আর t. So same ভাবে আমার লেফট হ্যান্ড সাইডে a q, রাইট হ্যান্ড সাইডে বাকি 4টা। এখন তুমি খেয়াল করো খুবই সবচেয়ে ইজি কি এখানে দেখো তো বের করা, আর আর এল। দেখছো রেডিয়াস আর লেন্থের দুইটারই কিন্তু ইউনিট এল, বাট কমন ডাইমেনশনাল এল। আমি যদি সিম্পলি আর ওভার এল করি, আর ওভার এল করলে ওর ইউনিট কি হচ্ছে 1, মানে ওর কোনো ইউনিট নাই। তো আমি অলরেডি এলটা এলিমিনেট করে ফেলছি, তাই না? নেক্সট আমার এম আর টি এলিমিনেট করতে হবে। এটা আমি কিভাবে এলিমিনেট করতে পারি বলো তো? হুম, ডেল পি বাই নিউ। ডেল পি বাই মিউ দিলে কি হচ্ছে? তাহলে ইউনিট কি বাকি থাকতেছে? টি থাকতেছে তাহলে, টি ইনভার্স। এম কি এম বাদ হয়ে যাচ্ছে? হুম। তো আমি মিউ বা ডেল পি, ডেল মিউ বাই ডেল পি বা ডেল পি বাই মিউ যেটাই করি না কেন, তুমি যদি খেয়াল করে দেখো ডেল পি ইউনিট হলো এম এল টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার -2, আর মিউ এর ইউনিট হলো এম এল টু দ্য পাওয়ার -1 টি টু দ্য পাওয়ার বেসিক্যালি আমি যদি ডিভাইড করি তাহলে এই দুইটা প্রথম দুইটা টার্ম নাই হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমি এমটাকে এলিমিনেট করে দিচ্ছি, বাট আমার টি এর একটা টার্ম বাকি থাকতেছে, তাই না? এখন এই টি এর টার্মটাকে আমি কি করতে পারি? টি টাকে এলিমিনেট করার জন্য কি হতে পারে? তো আমি এটা ইউজ করে ফেলছি, তাই না? এটাও ইউজ করলাম। তাহলে এটা জন্য এখন কি করতে হবে? আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডের ইউনিট কি? তো আমার এই এলিমিনেশন করার পরে আমার রাইট হ্যান্ড সাইডে আছে কি? রাইট হ্যান্ড সাইডে আছে আমার লেটস সে মিউ ওভার ডেল পি। ইট ইজ কি? ইট ইজ বেসিক্যালি টি। আর রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে কি আছে? মিটার কিউব পার সেকেন্ড বা লেন্থ কিউব ওভার টাইম আছে, তাই না? জি স্যার। রাইট। এখন আমি যদি দুইটা সুন্দরভাবে মাল্টিপ্লাই করে দিই, এটা আর এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হলো? এল কিউব থাকবে, ডেল আমি পি যদি ইন্টু এল। কিউটাকে মিউ টাইমস ডেল পি দিয়ে সুন্দরভাবে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে? তাহলে আমার জাস্ট বাকি থাকতেছে এল কিউব, তাই না? জি স্যার। সো এল কিউব এলিমিনেট করার জন্য আমি ফুল টার্মটাকে আর কিউব দিয়ে ডিভাইড করতে পারি, তাই না? তো তাহলে আমার এটা হলো কিউ টাইমস মিউ ডিভাইডেড বাই ডেল পি, ডেল পি কি অবস্থা লেখার, ডেল পি আর কিউব। এভাবে পারি, পারি লিখতে? জি স্যার। হুম। স্যার আমরা কি স্যার ওই So, টি কে স্যার এলিমিনেট করার জন্য স্যার কিউ দ্বারা গুণ দিছি? কোনটা? স্যার ওই টি হ্যাঁ, ডাইমেনশন কে এলিমিনেট করার জন্য আমরা কি কিউ দ্বারা গুণ এক্স্যাক্টলি, দেওয়া হবে? এক্স্যাক্টলি। সো তাহলে তোমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা তোমার দাঁড়াবে হলো আমার এই সাইডে লেফট হ্যান্ড সাইডে আছে হলো কিউ মিউ ডেল পি আর কিউব, আর এই সাইডে হলো ফাংশন অফ আর ওভার এল, তাই না? আমি যদি এখন অদল বদল করি আমি সিম্পলি কিউটাকে লিখতে পারবো কিউ ইজ ইকুয়াল টু ডেল পি আর কিউব বাই মিউ which is a function of r over l, ঠিক আছে? সো দেখো আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা ওটা খুব কাছাকাছি চলে আসছে না?
হুম, খুব কাছাকাছি চলে আসছে না, জি স্যার। রাইট? সো বেসিক্যালি এই ফাংশন অফ আর ওভার এল, এটা কি হবে? এটা জাস্ট সিম্পলি হবে তোমার কি, এইখানে তোমার পায়ের একটা টার্ম আসবে, পাই আর ডিভাইডেড বাই 8l, ঠিক আছে? 8l বেসিক্যালি এইটা হলো ফাংশন, ঠিক আছে? তো এখানে কনস্ট্যান্ট হলো তোমার পাই ওভার 8, মানে যেটা যেহেতু আমরা ইকুয়েশন অলরেডি জানি। আমি নেক্সট স্লাইডে যাই। সো প্রিভিয়াসলি ফর পাইপ ফ্লো উই হ্যাভ ডান দ্য মাস ব্যালেন্স এন্ড মোমেন্টাম ব্যালেন্স টু অ্যারাইভ এট দিস ইকুয়েশন, ঠিক আছে? দেন উইথ ডাইমেনশনাল অ্যানালিসিস উই অ্যারাইভ এট দিস ইকুয়েশন। সো আমরা যদি দুটো রেজাল্ট কম্পেয়ার করি, এই যে ফাংশন অফ আর বাই এল ইজ নাথিং বাট পাই আর ডিভাইডেড বাই 8l, ঠিক আছে? সো এই যে এটাও কিন্তু একটা ডাইমেনশনলেস নাম্বার। সো উইথ লিটল ওয়ার্ক ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস উই ক্যান অ্যারাইভ at an expression close to the correct form, যে আমরা যে দেড় দুই ক্লাস মিলে যে ডিরাইভ করলাম, এই ডিরাইভেশনের কাজটা আমরা আরো দ্রুতভাবে করতে পারি এই ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে, ঠিক আছে? সো দিস ইজ এসেনশিয়ালি ইউজফুল ফর সিস্টেম দ্যাট ইনভলভ কমপ্লিকেটেড ডেরিভেশনস, ঠিক আছে? যদিও আমাদের একটা কমপ্লিকেটেড ডেরিভেশন ছিল না, বাট তুমি ধরো আরো আরো যদি প্যারামিটারস থাকতো, ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে যদি কার্ভ চ্যানেল থাকতো, তখন তুমি কি করতা, ঠিক আছে? বা রেডিয়াস এর কার্ভেচার থাকতো, বা অন্য ডাইমেনশনে তোমার ভেলোসিটি থাকতো, তখন তুমি কি করতা? সো ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস and other data from experiments or simulations, we can arrive at the final relationship between the variables, ঠিক আছে? আচ্ছা, বেশ কয়েকটা মনে হয় ইয়া দেওয়া আছে। স্যার এর আগেরটাতে হ্যাঁ, ফাংশন অফ আর বাই এল আসছে, কারণ আমরা হচ্ছে আর দিয়ে ভাগ মানে ভাগ মানে করেছিলাম অলরেডি আর কে এল দিয়ে। এলটা এলটাকে এলিমিনেট করে ফেলছি। স্যার আমরা তো এটা এল বাই আর ও করতে পারতাম, তখন কি ফাংশন অফ হ্যাঁ, এল বাই আর করতে পারতাম। আসতো? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, করতে পারতাম। তখন বেসিক্যালি যদি আমি ফাংশন অফ এল বাই আর করতাম, হ্যাঁ ওটাও করা যায়, ঠিক আছে? আর বাই এল হলো মোর স্ট্যান্ডার্ড, কারণ আমাদের এই প্রবলেমস এর ক্ষেত্রে এল এর মানে এল সবসময় আর এর চেয়ে বেশি, জি স্যার। বুঝতে পারছো? ওটা করতে পারতা। আচ্ছা, লর্ড রেলের একটা কোট, ঠিক আছে? বেসিক্যালি ইম্পর্টেন্স অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। কিছু স্যার কয়েকটা এক্সারসাইজ আছে, আমি যেটা রেকমেন্ড করবো তোমরা নিজেরা করো, ঠিক আছে? কিছু অনেকগুলো স্যার তোমরা পাবা, অনেকগুলা পাবা না। ফর এক্সাম্পল, প্রশ্ন কোয়েশ্চেন ওয়ান, ফর দ্য জেনারেল কেস অফ flow of a Newtonian fluid in a cylindrical tube there are 6 variables, অলরেডি বলে দিছে, ঠিক আছে? রো, মিউ, এল, ডি, অ্যাভারেজ ভেলোসিটি আর ডেল পি, ঠিক আছে? এন্ড 3 ফান্ডামেন্টাল ডাইমেনশনস। অলরেডি তুমি জানো এখানে এন হলো 6, ঠিক আছে? আর হলো 3। So using dimension analysis to arrive at the dimensional groups for this problem, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আরো কয়েকটা প্রবলেম আছে। কনসিডার বাউন্সিং ড্রপ অফ লিকুইড when fired at surface velocity v, স্যার droplet radius r, ঠিক আছে? দেন স্যার সারফেস টেনশন, হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার কনস্ট্যান্ট স্যার কি আমরা তো এই যেই ফর্মুলা নিয়ে ডিরাইভ করলাম, এটা তো আমরা কনস্ট্যান্ট আমরা এই ফর্মুলা থেকে জানতে পারছি, কিন্তু আমরা যদি কনস্ট্যান্টটা না জানি স্যার, এগুলো আমরা কিভাবে বের করবো? কনস্ট্যান্টটা না জানো বলতে? আমি কি স্যার ওই যে স্যার আমরা যে ওই এইট পাই বাই এইট যে কনস্ট্যান্ট আছে, এটা তো আমরা স্যার ফার্স্টে ওই যে ফ্লো রেটের হ্যাঁ 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 ফর্মুলা হ্যাঁ, এটা আমরা আমরা এক্সপেরিমেন্টালি বের করতে পারি, ঠিক আছে? এক্সপেরিমেন্টালি বের করতে পারি বা সিমুলেশনের মাধ্যমে বের করতে পারি, ঠিক আছে? সিমুলেশনের মাধ্যমে বের করতে পারি। সিমুলেশনের যে সলিউশনটা, ডিফারেন্ট পয়েন্টে আমরা সিমুলেশনটা দেখলাম যে ডিফারেন্ট পয়েন্টে ভ্যালু কত আসতেছে, তারপর ভ্যালু বসায় বসায় আমরা দেখলাম অ্যাকচুয়ালি এই কনস্ট্যান্টের ভ্যালুটা কতটুকু হবে বা কি হবে বা রিলেশনশিপটা কি হবে, ঠিক আছে? তো এটা আদার থ্রু এক্সপেরিমেন্টস অর ভিয়া সিমুলেশন আমরা এই জিনিসটা বের করতে পারি, বুঝতে পারছো? So এইটা তোমাকে এক্সাক্ট সলিউশনটাই দিবে না, তোমাকে এক্সাক্ট সলিউশনের কাছাকাছি একটা জায়গাতে নিয়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার এটা? স্যার। আচ্ছা, তারপর so আমি রেকমেন্ড করবো এক্সারসাইজ গুলো বাসায় করতে। একটু ট্রিকি আছে, সবগুলো স্ট্রেট ফরওয়ার্ড না। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো বা গুগল করে ইকুয়েশন গুলো বের করতে হতে পারে, ঠিক আছে? তো এইটা গেল লেকচার 1।
আমরা এখন লেকচার 2 স্টার্ট করব। লেকচার 1 শেষ। স্যার এটা কি এক্সাম্পল থার্ড গুলো উইক? কি? হ্যাঁ, কি জি স্যার। স্যার এক্সাম্পল গুলো কি আমরা যে বায়োফ্লুইডের একটা বই পড়েছিলাম সেখান থেকে নেওয়া? এটা ওই বই থেকে হয়তো বা নেওয়া না, ওকে স্যার। বিভিন্ন জায়গা থেকে এটা নেওয়া। ঠিক আছে। জি স্যার, এটা তো থার্ড উইকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সেকেন্ড উইকে মেইনলি আমরা নেভিয়ার স্টোকস ইকুয়েশন এই জাতীয় জিনিস দেখবো। ঠিক আছে। তো এখন শুরু করবো না পরে শুরু করবো? তো এই মেইন লেকচার 2 এর যে মেইন অবজেক্টিভ, এটা ডিরাইভ দ্য বেসিক এন্ড ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে। অ্যাপ্লাই দিস টু আন্ডারস্ট্যান্ড এন্ড প্রেডিক্ট বিহেভিয়ার্স ইন বায়োমেডিক্যাল ডিভাইসেস এন্ড বায়োমেডিক্যাল সিস্টেমস। তো প্রথমে আমরা যেটা করব, তোমরা কি কন্টিনিউটি ইকুয়েশন কে জানি বলছিলে পড়ছো? আর অলরেডি এটা হুম সিম্পল যে তোমার ম্যাথ ব্যালেন্স বা ডিফারেন্সিয়াল কন্টিনিউটি ইকুয়েশন এটা পড়ছো? এই ইকুয়েশনটা দেখছো ম্যাথ ব্যালেন্সের? স্যার স্লাইড দেখা যাচ্ছে না। ও সরি 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 সরি। এই ইকুয়েশনটা দেখছো? জি স্যার, এটা দেখুন। হ্যাঁ, জি এটা স্যার, পারো? এটা আমাদের বায়োফ্লুইড মেকানিক্স স্যার এটা করা হয়েছিল। আচ্ছা, বায়োফ্লুইড মেকানিক্স এটা করা হয়েছে, তাহলে কি এই ডিরাইভেশনটা দেখার দরকার, দেখানো দরকার আছে? হ্যাঁ, বলো। স্যার অনেকদিন আগে পড়া হয়েছে ক্লাসে তো মনে নেই। হ্যাঁ, তো তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিলে করতে পারবা? হুম তোমাদের কাজ হলো এই ডিফারেন্সিয়াল কন্টিনিউটি ইকুয়েশন ইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট এটা ডিরাইভ করা। ঠিক আছে। তো তোমাদের অনেক হোমওয়ার্ক দিলাম, একটা তো ওই 5টা প্রবলেম, আর এটা হলো এই ডেরিভেশনটা। তারপর আমি নেক্সট ক্লাসে জাস্ট এটা কুইকলি চালু করে তারপর নেক্সটে চলে যাব। ঠিক আছে। মোমেন্টাম ব্যালেন্স, অয়েলার বার্নৌলি, তারপর হলো নেভিয়ার স্টোকস। ওকে। এবং নেভিয়ার স্টোকস থেকে কিভাবে আমরা হিগেন পয়জন ইকুয়েশন ডিরাইভ করতে পারি এটাও দেখবো। ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি শেষ না টাইম আছে? স্যার আর 4 মিনিট আছে। 4 মিনিট আছে। আজকে আর আমি কন্টিনিউ করলাম না। ঠিক আছে। কারণ এটা শুরু করলে আমার শেষ না করা পর্যন্ত আমার কোনো লাভ নাই। এটা হলো সমস্যা। এটা কি সামারিও আছে আবার, মিটিং সামারি উইথ এআই কোম্পানি অন। আচ্ছা, স্টপ সামারি। আমি স্টপ শেয়ার করলাম, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আজকে আর এক্সট্রা কিছু পড়াবো না, নিজের অনেক কাজ আছে। অ্যাটেন্ডেন্স সবাই প্রেজেন্ট? কেউ কি অ্যাবসেন্ট আছো? হুম অ্যাবসেন্ট আছো কেউ না স্যার। আজকে? আচ্ছা, ট্রান্সপোর্ট। আচ্ছা, যাও। নেক্সট ক্লাস কার? স্যার জাফরিন মিসের। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। স্যার আমাদের স্যার সিটি এর সিলেবাসটা স্যার কি হবে স্যার? এটা লেকচার 1। লেকচার 1 স্যার। হ্যাঁ, লেকচার 1 শেষই তো করে দিলাম। লেকচার 1 থাকবে। স্লাইড তো সমাধান থাকার কথা, আমি তো আগেই তোমাদের পিপিটি দিয়ে দিয়েছিলাম না? জি স্যার। ঠিক আছে। ওকে, যাও তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।